পূজার পূর্ববর্তী আয়োজনে যেদিন থেকে আসলে মূর্তিগুলো বানানো, প্রতিমা বানানো শুরু হয়, সেই দিন থেকে এই নিরাপত্তার প্রশ্নটা আসে। প্রতিমা যখন আপনি মণ্ডপে নিয়ে আসবেন, তার পূর্ব থেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টা আসে। যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয়, কোনো সমস্যা হয়, আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হয়। আমরা সেই লক্ষ্যে যে কাজটা করি, আমাদের যে গোয়েন্দা দল রয়েছে, সাদা পোশাকে যারা রয়েছে, তারা অলরেডি এখন মাঠে ডিপ্লয়েড হয়ে আছে, যে যেখানে যেখানে প্রতিমা বানানো হচ্ছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে। দেখো, শোনো, বুঝো, প্রয়োজন হলে থানাকে হটলাইনে যোগাযোগ করো। এবং প্রত্যেক ওসি কিন্তু আপনারা জেনে থাকবেন যে বিগত 2 মাস আগে থেকেই পূজা কমিটিকে নিয়ে বসেছে, বারবার বসেছে, কোনো সমস্যা আছে কিনা, কোথায় কী আছে, তাদের বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপ করা হয়েছে, যাতে পুরো বিষয়টা আমাদের নখদর্পণে আসে। এরপরে যে বিষয়টা পুজোর দিনের ঘটনা যেটা আসে, ওই সময় আপনার লাইটিংয়ের বিষয় থাকে, ওই পূজার মণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয় থাকে। এছাড়া পূজার প্রতিমার গায়ে বিভিন্ন সময় দেখা যায় যে অলংকার থেকে থাকতে পারে, যেটা আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরাটা নিশ্চিত করেন, না হয় কি অলংকার রয়েছে বা কি কি রয়েছে এই জিনিসটা আমরা নিশ্চিত হতে পারি না। এবং কিছু যারা গুজব বা প্রোপাগান্ডা তৈরি করে, তারা কিন্তু বলে থাকবে যে এইটা ছিল, এইটা হয়েছে, এইটা হয়েছে, বাস্তবে যা না হয় তার চেয়ে বেশি অনেক প্রচারিত হয়। এই দিনে, পূজার দিনে আমাদের জন্য নানাবিধ পরিকল্পনা রয়েছে, একটা ভিজিবল। আগের দিনগুলোতে কিন্তু এখন যেটা হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এরপরে পুজোর দিনে কিন্তু দেখতেও পাবেন এবং আমাদের গোয়েন্দা দল ওখানে থাকবে। একই সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল রাজনীতিবিদদেরকে এর মধ্যে সংশ্লিষ্ট করার। সকল দলের সবাই থাকুক, তারাও যেহেতু একটা জনগণের একটা উদযাপন, এখানে তারাও কিছু দায়িত্ব পালন করুক। যারা স্কাউট রয়েছে, যারা বিভিন্ন ছাত্র সংগঠন, তাদেরকেও বলা হয়েছে যে তার মতো করে সহায়তা করার জন্য, যাতে নিরপেক্ষ নিশ্চিতভাবে এটা করা যায়। একই সাথে আমরা বলেছি যে একটা ভাবগম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে ডিজে গান বাদ দিয়ে যাতে আরতি যে সঙ্গীতগুলো রয়েছে, মঙ্গল সঙ্গীত যেগুলো রয়েছে, একটু ভক্তিমূলক টাইপের, এই ধরনের গানগুলো দেওয়া এবং উন্মত্ততা বা প্রমত্ত যে বিষয়গুলো থাকে, মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যে বিষয় যুবকদের মধ্যে থাকে, এবং একই সাথে যদি কোনো মাদকদ্রব্য গ্রহণ সংক্রান্ত বিষয় থেকে থাকে, এই বিষয়গুলোতে সতর্ক হওয়ার জন্য এবং যথাসম্ভব ব্যবস্থা করার জন্য অভিভাবক পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে এবং পূজা যে কমিটি, এই পর্যায়ে তাদেরকে বলা হয়েছে এগুলো যাতে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা পালন করে। এটা হচ্ছে পূজার দিন। এবং ওই সময় যদি কোনো ঘটনা সংগঠনের কেউ চেষ্টা অপচেষ্টা করে, তাদের মাধ্যমে প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে সকল ব্যবস্থা গ্রহণের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছি। এবং প্রতিমা বিসর্জনের সময় একটা ঝামেলা হয়, অনেক ক্ষেত্রে নৌ পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা নৌ পুলিশের সাথে যোগাযোগ করেছি, অন্যান্য বাহিনী, নৌবাহিনী থেকে অন্যান্যদের সাথে যোগাযোগ করেছি। এবং প্রতিমা বিসর্জনের পরে মানুষজন যে ফিরে যাবে এবং ডিউরিং দিস টোটাল পিরিয়ড, এই পুরো সময়ের জন্য যে যানবাহনের সংক্রান্ত বিষয়, এক্ষেত্রে ট্রাফিক সিস্টেমকে আমরা উন্নীত করার প্রচেষ্টা হাতে নিয়েছি। আপনি যে ফোর্সের কথাটা উল্লেখ করেছেন, আমি বলেছি আগে যে আমাদের পুজো উপলক্ষে অনধিক 2000 ফোর্স আমরা এখানে ডিপ্লয় করতে যাচ্ছি, যারা আইন শৃঙ্খলা এবং পূজার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে নিয়োজিত থাকবে।